মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি আল্লাহ। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন, কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ,
কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, এন বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে, তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে
যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে। কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি আল্লাহ। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না,
পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি আল্লাহ। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন,
কথা বলেন, কথা বলেন। তখন আর প্রেম প্রীতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ, বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে। পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা। দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ, কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি আল্লাহ। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর
তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে?
হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয় আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিন। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে,
কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন?
রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি আল্লাহ। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে
একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি আল্লাহ। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম। ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না, দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ টাই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে, আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিককে যা, আগে ঘুম যায়।
ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ, বলেন না ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে, পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব, জিম্মাদারি, মায়ের সেবা, দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে। মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? হাজারো কষ্টের ভিতরে সুখের বাতি যিনি জ্বালাই দিতে পারেন তিনি কে? মা বাবা রবের কাছে বলে, আল্লাহ আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। কেউ যখন ঘর থেকে বের হয়, আমরা বিদায় দেওয়ার সময় ওনাকে কি বলি? শুনিনি, আর একটু আস্তে, একদম ছোট্ট একটা শব্দ না, 1 সেকেন্ড লাগে, ফি আমানিল্লাহ। কিন্তু এটার জিম্মাদারি আল্লাহ। মা যখন বলে সন্তান দূরের পথে যাচ্ছে, যা বাবা, ফি আমানিল্লাহ, সাথে সাথে রব্বুল আলামিনের কুদরতি ব্যবস্থাপনা সে সন্তানের দায়িত্ব নিয়ে ফেলে। সেই সন্তান যদি বের হওয়ার পর তকদিরের লিখনিতে রবের হুকুমে যদি রাস্তাঘাটে মৃত্যুও হয়, ওই মৃত্যুটার অন্য মৃত্যুর মতো হবে না, সেটাও শানওয়ালা রহমতের চাদরের নিচে শান্তির মৃত্যু হবে। মা পানি খেতে চেয়েছে, আনতে আনতে মা ঘুমাচ্ছে, সন্তান এসে দেখে মা ঘুম।
ডাকবো নাকি ডাকবো না, ডাকবো নাকি ডাকবো না। দিল বলে ডাকলে মায়ের আরামের ঘুমটা নষ্ট হবে, আবার না ডাকলে মার তো তৃষ্ণা থেকে যাবে যদি আমি ঘুমিয়ে যাই। যাক, আজকে আমার মায়ের জন্য ঘুমটাকে না হয় কোরবানিই দিলাম। ঘুম যখন চেপে আসে তখন আর আই লাভ ইউ থাকে না। যখন চোখের মধ্যে ঘুম ভালো করে আসে তখন দেখবেন যতই আপনি তারা শক্ত করে ধরে রাখেন, কথা বলেন, তখন আর প্রেম ফিরিতি থাকে, টান ভালোবাসা থাকে। তখন যদি সব চাইতে প্রিয় মানুষটা এসে বলে আসো আমার সাথে একটু বাইরে চলো, তোমাকে একবারে স্বর্ণ দিব, বোধহয় তুই দুর্মিকে যা, আগে ঘুম যায়। ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ বলেন না, ঘুম নিয়ে কোনো কম্প্রোমাইজ। কিন্তু সেই দিন সেই সন্তান বলে যে আজকে ঘুম তুই ভারী নাকি আমার মায়ের সেবা ভারী, আমি আজকে দেখব। ঘুম আসে, লাগে, ঘুমায় না, দাঁড়িয়ে রয়েছে। পড়ে যেতে নয়, পড়তে দেয় না, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না, নিজেও পড়ে না, পানিকেও পড়তে দেয় না। একদিকে ঘুম আসে, আরামের ঘুম, আরেকদিকে দায়িত্ব জিম্মাদারি মায়ের সেবা। দুইটার ভিতরে যুদ্ধ চলছে। বিবেক বলে ঘুমিয়ে যাও, কলব বলে দাঁড়িয়ে থাকো। বিবেক বলে আরাম করো, অন্তর বলে দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো, দাঁড়িয়ে থাকো। এই যে দুই দিকের যুদ্ধে একজন বালক এভাবে যুদ্ধ করছে, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন, ওদিক থেকে তাকিয়ে আছে রব্বুল আলামিন। হে আমার ইমানদার ভাইয়েরা, মনে রাখবেন, জেনে রাখবেন, রব্বুল আলামিন শুধু একটা কারণ খুঁজতে থাকে, একটা কারণ, বান্দা কিছু একটা কর, আমার জন্য কর, আমার জন্য কর, আমার জন্য কর। তোর যে করাটা দেখে আমি রব খুশি হয়ে তোর সারা জীবনের গুনাহকে মাফ করে জাহান্নামী থেকে তোকে জান্নাতি বানিয়ে দিল। একটা কারণ, একটা কারণ, একটা কারণ, একটা কারণ। মূসা নবীর উম্মতের ভিতরে যাকে সবাই জাহান্নামী ভাবত, রব্বুল আলামিন জান্নাতি দিয়ে দিয়েছেন। একটা কারণ পাওয়া গিয়েছে, শুধু কুকুরকে পানি খাওয়াইছে, কুকুরকে পানি খাওয়াইছে। মনে রাখবেন, রব চাই সবাই জান্নাতে যাক, সবাই সবাই সবাই। যিনি বানিয়েছেন তিনি চাই সবাই যাক জান্নাতে। আল্লাহ কেন? রব বলে যে আমি জান্নাত বানাইছি আমার বান্দাদের জন্য, তারাই যদি না যায় জান্নাতের সৌন্দর্য কি আর লাগবে? কিছুক্ষণ পরে লাইটিং থাকবে কি থাকবে না? থাকবে। আপনারা থাকবেন না? যে ক্যান্ডেলও মোটামুটি সবাই চলে যাওয়ার পরে গেটের মধ্যে আসা একটু দেখায়, দেখেন তো লাগবে মরা মরা, কিচ্ছু না। জান্নাত এখনো আছে না নাই? কিন্তু মানুষ একটু কল্পনা করে দেখেন তখন জান্নাত কিরকম, রং, মজা, স্বাদ কিচ্ছু নাই। বিয়ে বাড়িতে মজা কখন লাগে জানেন? যখন ছোট ছোট বাচ্চারা হই হুল্লা চিল্লা ফাল্লা দৌড়াদৌড়ি করে, বিয়ে বাড়ি। আর মরা বাড়ি হন্ডলে মানুষ অনেক থাকে। আমি কি বুঝাতে পারছি কথা? জান্নাত এখনো আছে, কিন্তু জান্নাতের এখনো সেই প্রাণ আসেনি। আপনি যেদিন জান্নাতে কদম রাখবেন, যেদিন আপনি জান্নাতে দৌড়াদৌড়ি করবেন, যেদিন আপনি জান্নাতের আপেল ফল নিয়ে খাবেন, ওই দিন আপেল ফলের ঈদ হয়ে যাবে আপনি খাওয়ার কারণে। বুঝবেন একটু, আমরা সবাই জান্নাত চাই, এর চাইতে বেশি জান্নাত আমাদের অপেক্ষায় আছে।